প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়েছে, আদ্দিন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। হাসপাতালের দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তগুলো পালনে সক্ষম ছিল না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলার কারণেই রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন নিয়ে তারা করণীয় ঠিক করতে বসবেন। বিদ্যমান আইনে যে শাস্তি রয়েছে হাসপাতালের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববারের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। দাম বাড়ানোর ঘোষণার একদিনের মাথায় বিদ্যুতের দামে সংশোধন করা হলো। আবাসিক খাতে প্রথম 2টি শ্রেণীর গ্রাহকেরা আগের দামেই বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। নিম্ন আয়ের মানুষদের বাড়তি দাম থেকে রেহাই দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিতরণ সংস্থার ঘাটতি পূরণে সরকারকে ভর্তুকি দিতে হবে। বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম সংশোধনের কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিকে প্রান্তিক গ্রাহকদের 0 থেকে 50 ইউনিট ব্যবহারকারী লাইফলাইন শ্রেণী ও প্রথম ধাপের 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীর জন্য আগের দাম পুনর্বহাল করতে বিতরণ সংস্থাগুলো আবেদন করেছে। এ আবেদন বিবেচনায় নিয়ে নতুন দাম কার্যকর না করে আগের দাম বহাল রাখা হলো। এতে বিদ্যুতের গড় দাম 10 টাকা 63 পয়সা থেকে কমে 10 টাকা 40 পয়সা হয়েছে। রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আনুমানিক 55 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, মরদেহটিতে পচন ধরেছে। তার স্বামী ও 2 মেয়ে কানাডা প্রবাসী। মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা 999-এ খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় 19 দিনের মাথায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত 7 জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। শিশুটিকে হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে গত 19 মে। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে বিচারক মাসরুর সালেকিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু যুক্তিতর্ক শুরু করেন। বেলা 1:36 উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি সোহেল রানাকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সোহেলের অপরাধে সহযোগিতা ও বাধা না দেওয়ার বিষয় উল্লেখ করে আসামি স্বপ্না আক্তারের আইনানুগ শাস্তির দাবি জানান। তিনি আদালতে শিশুর বাবা ও মায়ের সাক্ষ্য পড়ে শোনান। পরবর্তী সময় তিনি আদালতে ভুক্তভোগীর পক্ষে যুক্তি তুলে ধরেন। পবিত্র ঈদুল আজহার আগে ও পরে 13 দিনে অর্থাৎ গত 21 মে থেকে 2 জুন পর্যন্ত দেশে মোট 292টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 281 জন। তাদের মধ্যে নারী 34 জন, শিশু 48 জন। আহত হয়েছেন 837 জন। সেই হিসাবে দেশের সড়কে প্রতিদিন গড়ে 22 জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই 13 দিনে দেশ জুড়ে 141টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন 124 জন, যা মোট নিহতের 44.12%। 13টি নৌপথ দুর্ঘটনায় 8 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। রেলপথে 22টি দুর্ঘটনায় 17 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন দেশের 9টি জাতীয় দৈনিক, 17টি জাতীয় ও আঞ্চলিক নিউজ পোর্টাল, ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট prothomalo.com-এ।